এর জন্য দেশবাসীর কাছেও আমি ক্ষমা চাচ্ছি। সবাই আমার ভালো চোখে ভালো দৃষ্টিতে দেখার জন্য সবাই কাছে আমি অনুরোধ করছি। কারবালার থেকে আমাদের দশরে এসে যে এই কাজটা অপকর্ম কাজটা মেয়ে নিয়ে ব্যবসা করতেছে এটা তো জানতাম না, এখন জানতেছি যে সে টিকটকার। আপনি প্রথমেই বলেছেন বাঘারপাড়া থেকে আমাদের যশোরে এসে মেয়ে নিয়ে ব্যবসা করতেছে, এত সাহস পায় কোথায়? আসলে জনগণের জানার আছে যে এই যে বলছেন মেয়ে নিয়ে ব্যবসা করতেছে সে একটা টিকটকার, এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা কি? আসলে আমি ইচ্ছাকৃত বলে নাই, আমার ভুল হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে অনেক পাবলিক ছিল, দেখা যাচ্ছে একই ধরনের এক এক রকমের মানুষ বিভিন্ন রকম কথা বলছে। সেই পরিপ্রেক্ষিতে আমি আসলে অনুতপ্ত, আমি নিজেও জানি না আমি নিজে কি বলেছি। তা মিডিয়ার সামনে আমি একটি কথাই বলতে চাই যে আসলে আমি মিডিয়ায় কখনো চাই নাই যে আমি মিডিয়ার সামনে আসব, কিন্তু পরিস্থিতি কি হয়ে গেছে আমি নিজেও জানি না। আমি এর জন্য আমি অনুশোচনা করছি, এর জন্য ক্ষমাও চাচ্ছি। মানুষ মাত্রে ভুল, এই ভুল আমার আর জীবনে মনে হয় বাকি জীবনে হয়তো আসবে কিনা তো জানি না। এখানে এখন থেকে আপনি একটু বলবেন যে আসলে সেই যাদেরকে জড়িয়ে বলছেন যে মেয়ে নিয়ে ব্যবসা করে, এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন যে আসলে কি এরকম কোনো কিছু, আমি এটা আসলে কোনো ধরনের ব্যবসার সাথে আমি জড়িত? এটা আমি জানি না। এর পাবলিকে অনেক কথা বলেছে, সেই আলোকে আমার মানে ওটা হ্যাঁ এই ক্ষেত্রে আচ্ছা, এটা আপনার কাছে হয়েছে। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনি বক্তব্যের মাঝে আরেকটা কথা বলেছেন যে কিছুদিন আগে সাতক্ষীরার এক এমপি নারী নিয়ে কেলেঙ্কারি ঘটাইছে, আবার এখানে এমপি এর একটা ঘটনা ঘটাচ্ছে, জামাতের এরা কি শুরু করেছে, জামাতের লোকজন এত বড় সাহস পাইছে কোথায়? এই জামাত সম্পর্কে আপনার এই বক্তব্যের ব্যাপারে? আসলে জামাতের সাথে আমার কিন্তু সম্পর্ক ভালো, কারণ আমার পাশাপাশি সবই কিন্তু আমার জামাত নিয়েই, কিন্তু এই পর্যন্ত কেউ আমাকে চেনেও না যে আমি এই মিডিয়ার সামনে যাব। তারাও জানে না যে ম্যাডাম এরকম ধরনের একটা কথা বলবে। সে আমাদের প্রতিবেশী, সে আমার এলাকা। আমার ভুল যেখানে ভুল হয়ে গেছে, এর জন্য আসলে আমি ব্যাখ্যায় যাব না। ওই মানে মানুষ বলে না যে একটা মানে একে অপরের মাধ্যম দিয়ে একটা মানে কেমন হয়ে গেছে আমি নিজেও জানি ভুল। আমরা চাচ্ছি আমাদের সামনে বের করে দিক, আমরা দেখি তাকে কি করতে পারি। জনগণ তার ব্যবস্থা জনগণই নিবে, পুলিশ লাগবে না। আপনার বক্তব্যের শেষে অংশে এসে আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে তাদেরকে বাড়ি থেকে অর্থাৎ ঘর থেকে বের করে দাও, পুলিশ লাগবে না, আমরা জনগণ এর বিচার করব। আসলে আপনারা তখন এই কথাটা কি কি ভেবে বললেন বা কি বিচার করতে চাইছিলেন? আসলে এটা বললাম না যে জনগণ যেভাবে কথাগুলো বলেছে, ওই দেখা যাচ্ছে যে আমি চাই নাই যে আমারটা হবে, কিন্তু জনগণের মাধ্যম দিয়ে কথাটা ওরা এইভাবেই মিডিয়ায় চলে গেছে। আমি আসলে নিজেও বুঝতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। সেও একজন শিক্ষক, সেও আমার প্রতিবেশী। এখন দেশবাসীর কাছে আমি আসলে ক্ষমা, এছাড়া আমি আর কি বলবো বলেন। আচ্ছা, সেদিন মূল ভিকটিম ছিল এমপি সাহেব এবং তার মেয়ে, তাদেরকে নিয়ে যেহেতু আপনি কথা বলেছেন, আপনার প্রতিবেশীও তারা এবং একই পেশায় যুক্ত, সেই হিসেবে আপনি কি এমপি সাহেবের সঙ্গে এখনো পর্যন্ত কথা বলেছেন? আসলে আমি নিজে স্বীকার করে বা হ্যাঁ, আমি ভুল তো সবার সঙ্গে আমি কম বেশি আলোচনা করছি, নিজে অনুতপ্ত হচ্ছি, নিজে ঘুমাতে পারছি না, টেনশন ফিল করছি। এর জন্য দেখা যাচ্ছে কিছুদিন আমি বলেছি যে যারা আছেন আমার, দেখা যাচ্ছে যে আমাদের ওনারা যারা আছেন, সে বলছে তুমি কয়েকদিন পরে আমরা যাবো। আসলে তুমি কেমন আমরা তো চিনি বা জানি, এই ক্ষেত্রে আমরা কয়েকদিন পরে ওই ওনার বাসায় আমরা যাবো। এটা আচ্ছা, আপনার ভিডিওটা সারা দেশ তথা বিশ্ব কয়েকটা জায়গায় কয়েকটা দেশেই ছড়াই গেছে। তো যারা এ পর্যন্ত আপনার ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে আপনার সুনির্দিষ্ট কিছু বলার আছে কিনা? আসলে বলার আসলে আমি ভাষা পাচ্ছি না। যে কমান্ড গুলো আমি দেখছি বা শুনছি তা আসলে আমি মেনে নিতে পারছি না। আমি তো মনে হচ্ছে যে আমি কি করবো আমি নিজেই জানি না। তা দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমি একজন প্রধান শিক্ষকের দায়িত্বে আছি, আমাকে নিয়ে বাজে মন্তব্য না করলেই ভালো। হয়তো আমার মিস্টেক হয়ে গেছে, সবাই আমার দিকে দৃষ্টি রেখে সুনির্দিষ্ট ভালো কিছু আশা করি আমার বক্তব্যগুলো দিবে, যে জেনে বুঝে। আমি তেমন না, আমার কোনো মিডিয়া এই পর্যন্ত মনে হয় কোনো নাম কোথাও কোনো জায়গায় আমাকে পাবে না যে আমি এই দল করি। আমি সামাজিক, আসলে জানি না কিভাবে হয়ে গেছে। এর জন্য দেশবাসীর কাছেও আমি ক্ষমা চাচ্ছি। সবাই আমার ভালো চোখে ভালো দৃষ্টিতে দেখার জন্য সবাই কাছে আমি অনুরোধ করছি।